আমরা কথা দিয়েছিলাম যে আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। সরাসরি চিকিৎসক বা নিউট্রিশনিস্ট বা ডায়াবেটিক এডুকেটর যারা আছে, মানে আপনার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর যে এক্সপার্ট যে বিভাগ থেকে দিতে পারেন, আমরা কথা রাখছি। কিন্তু আজকে অনুশ্রী মিত্র আমাদের সঙ্গে রয়েছে। অনুশ্রী আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, যারা খাওয়া দাওয়া সংক্রান্ত রোগ সংক্রান্ত প্রশ্ন করেছেন। জুলেখা সুলতানা তিনি লিখেছেন যে আপনার মুখ চোখ খুব শুকনো, মানে পুরো প্রশ্নটা আমি পড়ছি না, তবে যেটুকু জুলেখা দি তিনি বোঝানোর চেষ্টা করেছেন, আপনার মুখ চোখ শুকিয়ে গেছে এবং থাইরয়েডের প্রবলেম আছে। অ্যাকচুয়ালি থাইরয়েডের ক্ষেত্রে যেটা হয় আমরা বলি হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এবং হ্যাসিমটো, মানে থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি যখন তার হরমোনগুলো রিলিজ করতে পারছে না, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে টেস্ট করাতে হবে এবং সেক্ষেত্রে TSH, T3 এবং T4 সবকটা লেভেল দেখে আমরা বুঝবো যে কী ধরনের থাইরয়েডটা আছে এবং সেই অনুযায়ী কিন্তু ডায়েটটা নির্ভর করবে। তবে ইন জেনারেল যদি বলা হয়, গয়টোজেনিক খাবার যেরকম বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের খাবারগুলোকে খুব ভালোভাবে ভাপিয়ে জল ফেলে তারপর রান্না করুন, বা সয়াবিন একটুখানি অ্যাভয়েড করতে পারেন। আয়োডিন সমৃদ্ধ খাবার ডায়েটের মধ্যে ইনক্লুড করুন। আচ্ছা, মমতা সাঁতরা মমতাদি লিখেছেন সকালে উঠে মুখ প্রচণ্ড তেতো লাগে, তো এটা কিসের সমস্যা আর কিভাবে কি করা যেতে পারে? এটার কি কোনো সাজেশন তুমি দিতে পারো? এটা হতে পারে পেটের কোনো সমস্যা, ইনডাইজেশন হচ্ছে এবং সেখান থেকে যে অ্যাসিড ঠিকঠাকভাবে রিলিজ হচ্ছে না এবং সেটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা অ্যাসিডিটি হচ্ছে এবং মুখটা তিতো হয়ে থাকছে। তো আপনার অন্য কোনো সময় কোনো হজম সংক্রান্ত সমস্যা হচ্ছে কিনা সেটা চেক করুন এবং যে খাবারটা খাচ্ছেন মানে পেট ভার হয়ে থাকছে কিনা, ঠিকঠাক পটি ক্লিয়ার হচ্ছে কিনা, সবটা চেক করুন এবং সেখান থেকেই বোঝা যাবে যে কেন হচ্ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হওয়ার চান্স কিন্তু আপনার পেটের প্রবলেম থেকে। আচ্ছা, তুলিকা বণিক তুলিকাদি লিখেছেন আপনার বয়স হচ্ছে 67 বছর বয়স, আর অসুবিধাটা হচ্ছে যে পায়ে একদম জোর নেই। আরও অনেকটা বড়ই তিনি মেসেজ করেছেন বা প্রশ্ন করেছেন, তবে মোদ্দা কথা যেটা বলার চেষ্টা করেছেন, ক্যালসিয়াম ভিটামিন ডি শরীরে নেই, সেটার ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাচ্ছি বা ডক্টরের কাছে গেলাম, সাপ্লিমেন্ট দিল, কিন্তু সেটা খেলেই তো হবে না, সেটা বডিতে প্রপারলি কাজ করার জন্যে, মানে বডি সেটাকে নেওয়ার জন্যও তৈরি হতে হবে এবং তার জন্য কিন্তু আপনাকে কয়েকটা বিষয়ের উপর নজর দিতে হবে। এক হচ্ছে আপনি ঠিকঠাক ঘুমোচ্ছেন কিনা, সকালে হালকা সূর্যের আলোটা গায়ে লাগান, যেটা আপনি যে ওষুধটা নিচ্ছেন বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা খাচ্ছেন সেটা প্রপারলি কাজে অ্যাক্টিভ ফর্মে আসার জন্য সেটা দরকার হয়। সবুজ শাকসবজি ডায়েটের মধ্যে ইনক্লুড করুন, যেখান থেকে আপনি ক্যালসিয়ামও পাবেন এবং এই ভিটামিন এবং মিনারেলগুলো কাজ করার জন্য আপনার বডি তৈরি হবে। এবং পেট, আমাদের যেটাকে বলি গাট হেলথ, তার জন্য প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সমৃদ্ধ, যেটা খুব সহজেই পাওয়া যায়, টক দই এবং বিভিন্ন ধরনের যেগুলো পচিয়ে তৈরি হয় এক কথায় খাবার, মানে ধোকলা, ইডলি, এই ধরনের সমৃদ্ধ এই ধরনের খাবারগুলো আপনি ডায়েটে ইনক্লুড করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে ব্যাপারটা থেকে বেরিয়ে আসছেন। আচ্ছা, আরও একজন প্রশ্ন করেছেন সুমন, তিনি জিজ্ঞেস করেছেন খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া ভালো? খাওয়ার 30 মিনিট পরে জল খাওয়া উচিত, কারণ খাবারটার সাথে সাথেই যদি জলটা দিই অনেক সময় সেই জিনিসটা হজম হয় না। কারণ এক কথায় বলা হয় খাবার হচ্ছে মানে আয়ুর্বেদের ভাষায় অগ্নি, এবং জল যখন দেওয়া হচ্ছে তখন জিনিসটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। আমাকে খাবারটাকে আস্তে আস্তে হজম করার জন্যে একটু আধ ঘন্টা পরে জলটা খাওয়া উচিত। আচ্ছা, তার মানে যে অ্যালকোহলের সঙ্গে যখন আমরা এত কিছু খাচ্ছি তার মানে তো পুরোটাই হজফজ হয়ে গেল। ওটার সাথে কোনো করা হয় না, কোনো একদমই না, ওটা জাস্ট একদম। আচ্ছা, খালাতো ভাই বলে অ্যাকাউন্ট থেকে লিখেছেন লম্বা হওয়া যায় কি কোনোভাবে, বা বেটে হওয়ার কারণ কি হতে পারে? এটা তো লম্বা হওয়ার খাওয়া দাওয়া তো আছে বলে মনে হয় না, নাকি আছে? জিনগতই কারণ, বেশিরভাগ ক্ষেত্রে একটা সময় পর্যন্ত আমাদের হাইটটা বাড়ে কিন্তু তারপর আর বাড়ে না। তো সেই সময় যদি আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য, ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য সেই সমৃদ্ধ খাবার, মানে বেসিক্যালি প্রোটিন সমৃদ্ধ খাবার যদি রাখি, তাহলে আমাদের যতটা হাইট বাড়া উচিত ততটা বাড়বে, মানে জিন অনুযায়ী যতটা বাড়া উচিত ততটা বাড়বে। কিন্তু অনেক সময় দেখা যায় জিনগত কারণে আমার বাড়া উচিত কিন্তু আমার ডায়েট বা আমার খাওয়া দাওয়া সেই মতো স্বাস্থ্যসম্মত ছিল না, সেখানে প্রোটিনের ঘাটতি ছিল, তো সেক্ষেত্রে জিন সাপোর্ট করলেও কিন্তু আমার হাইট বা ওয়েট সেই মতো বাড়লো না। সেটা কিন্তু আমাদের ডায়েটের ল্যাক, এবং সেটা কিন্তু একটা বয়স পর্যন্তই হয়।
সেটা কত বয়স অবধি এবং কি মোটামুটি 16-18 বছর পর্যন্ত আমাদের সুষম খাদ্য যেটাকে বলা হয়, যার মধ্যে শাকসবজি, ডাল, মাছ, যারা নন ভেজিটেরিয়ান, ডাল, মাছ, চিকেন, ডিম, যেগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের যে সেলগুলো প্রপারলি গ্রোথ অ্যান্ড ডেভেলপ হয় সেটার জন্য সাপোর্ট করবে। এবং সেখানে অনেকে ম্যালনিউট্রিশনে যে ভুগছে অনেক ছোট বয়স থেকে, তাদের প্রপারলি পায় না বা খাওয়ার সুযোগ থাকে না, সেটা ফিজিক্যাল কন্ডিশন হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, তো সেক্ষেত্রে তাদের ওজন এবং হাইটটা বাড়ে না সঠিকভাবে। আচ্ছা, উমাদি লিখেছেন পিসিওডি থাকলে মা হওয়ার উপায়। প্রথম বলবো যে এটা একদম চিকিৎসকের কাছে কিন্তু আন্ডার ট্রিটমেন্ট থাকতে হবে। আর অনুশ্রীর কাছে জানতে চাইবো পিসিওডির খাওয়া দাওয়া। পিসিওডি আর পিসিওএস দুটো কিন্তু ডিফারেন্ট, এটা প্রথমে বুঝতে হবে। এবং পিসিওডির ক্ষেত্রে হলেই যে মা হওয়া যায় না, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা হরমোনাল ইমব্যালেন্স এবং একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডার আমরা বলি যেটা আমাদের খাওয়া দাওয়া সংক্রান্ত এবং আমাদের সারাদিনে আমরা কতটা অ্যাক্টিভ আছি, কতটা হাঁটাচলা করছি, এই পুরো ব্যাপারটাই কিন্তু কন্ট্রোল করে। আপনি যদি ডাক্তারের কাছেও যান, ডাক্তার বলবে ওজনটা কমিয়ে আসুন, কারণ ওভারওয়েট কিন্তু আমাদের হরমোনের প্রপার ব্যালেন্সটাকে কিন্তু কন্ট্রোল করে। তো আমাদের যদি ওজনটা বেশি থাকে সেক্ষেত্রে এই হরমোনের সমস্যাটা কিন্তু বেশি হয়। তাই পিসিওডি থাকুক বা পিসিওএস থাকুক, প্রথমে আপনাকে সঠিক পদ্ধতিতে ওজনটাকে ঠিক রাখতে হবে, যেটা আপনার উচ্চতা অনুযায়ী হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে আপনি সারাদিনে নিজেকে অ্যাক্টিভ মোডে রাখুন, হাঁটাচলা করুন, ঘুমটা ঠিক রাখুন, প্রাণায়াম করুন। এই সবটাই কিন্তু আপনার হরমোন যতটা রেটে রিলিজ হওয়া উচিত সেটা আপনাকে ঠিক করবে। থেকে লিখেছেন, পুরো নামটা লেখা নেই তাই এটাই বললাম। তিনি লিখেছেন আমার বাবার ফ্যাটি লিভার হয়েছে, প্রস্টেট বড়, এটাতে কি খাওয়া দাওয়ার কিছু? এটা প্রথমে দেখুন, ফ্যাটি লিভার বা প্রস্টেটে স্পেশালি ফ্যাটি লিভার হচ্ছে একটা অ্যালকোহলিক হয়, একটা নন অ্যালকোহলিক হয়। তো এটা আমাকে চেক করতে হবে কি কারণে হচ্ছে। যদি আপনি রিজনটা জানেন তো সেটাকে ফার্স্ট কুইট করতে হবে। এবার নন অ্যালকোহলিকের ক্ষেত্রে অনেক কারণ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভীষণ সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসে আছেন সারা দিনে হয়তো 8-9 ঘন্টা বসেই কাজ। তো সেক্ষেত্রে হাঁটাচলা বাড়াতে হবে, কারণ লিভারের না মানে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এই দুটোই হচ্ছে একমাত্র ওষুধ। এটাকে আপনাকে ঠিক করতে হবে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে মানে ফ্যাট সমৃদ্ধ খাবার যে বাদ দিয়ে দেবেন তাহলে ফ্যাটি লিভার ঠিক হবে তা কিন্তু নয়। আপনাকে গুড ফ্যাট, যেগুলো আমাদের জন্য ভালো, বিভিন্ন ধরনের সিডস হয়, বাদাম হয়, মাছ, ডিমের সাদা, এইগুলো আমরা ইনক্লুড করব। প্রচুর শাকসবজি ইনক্লুড করবো যেটা লিভারটাকে ক্লিন করতে হেল্প করবে। এগুলো করলে কিন্তু আস্তে আস্তে ফ্যাটি লিভার বা প্রস্টেটের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, রহমতুল্লাহ তার অ্যাকাউন্ট থেকে লিখেছেন আমার পাইলসের সমস্যা আছে, তো ওনাকে কি সাজেস্ট করবেন? ফাইবার সমৃদ্ধ খাবার ইনক্লুড করুন। রাত্রের দিকে স্পেশালি ননভেজ খাবার, রেড মিট, চিকেন, এই ধরনের জিনিসগুলোকে একদম বন্ধ করে দিন। এবং সকাল বা রাত্রের ডিনারেও এক বাটি কিন্তু সবজি কিন্তু একদম অবশ্যই থাকবে, যেটা আপনার পাইলসের প্রবলেমকে ঠিক করবে। এছাড়া কিছু খাবার যেমন ধরুন কলা, পাকা পেঁপে, এগুলো কিন্তু হেল্প করে। আচ্ছা, রমা গোস্বামী রমাদি লিখেছেন আমার ঘুম হয় না, ঘুমের কি কোনো খাবার দাবার আছে? হ্যাঁ, একটু আগে আমি যেটা বললাম যে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার ঘুমের জন্য হেল্প করে, যেটা আমাদের হ্যাপি হরমোন বা স্লিপিং হরমোনকে রিলিজ করতে হেল্প করবে। কিন্তু কি বলুন তো, শুধু খাবার খেলেই কিন্তু ঘুমের সমস্যা ঠিক হয় না। আপনি ঘুমোতে যাওয়ার আগে, আমি কিছু মানে হয়তো ডায়েটের বাইরে কথা, ঘুমোতে যাওয়ার আগে 8 ঘন্টা আগে ফোনটাকে বাইরে রাখতে হবে। 10 মিনিট একটুখানি মেডিটেশন করুন। এবং কিছু অর্গানিক টি আছে, যেমন ধরুন ক্যামোমাইল টি, নাটমেগ টি, যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে একদম রিল্যাক্স করতে হেল্প করে। এটা কখনোই ওভারনাইট হয় না, ধীরে ধীরে হবে। আপনি যদি দীর্ঘদিন অভ্যেস করেন এবং যেগুলো ম্যাগনেসিয়াম মানে বাদাম, বিভিন্ন ধরনের বীজ, পাম্পকিন সিডস, কুমড়োর বীজ খুব সহজে আমরা পাই, এগুলো যদি একটু খান তাহলে কিন্তু আস্তে আস্তে এই ঘুমের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ঘুম হচ্ছে না এটা ভাবলে কিন্তু হবে না। মানে পজিটিভ থিঙ্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সব কিছু যখন কাজ করবে আপনার সারাদিনে, মনটা কিন্তু এই মানে পজিটিভ ভাইবসটা রাখতে হবে এবং কমপ্লেনিং ব্যাপারটাকে দূরে রাখতে হবে। তাহলে দেখবেন সব কিছু একসাথে কাজ করবে, ঘুমটাও ঠিকঠাক হবে। একদম র্যাপিড ফায়ারের মতোই প্রশ্নগুলো করলাম এবং অনুশ্রী উত্তর দিল। এখানে আরও এই ভিডিওতে অনেক প্রশ্ন আছে যেটা হয়তো ওর বলার নয়, একদম সরাসরি চিকিৎসকের কাছে আপনারা জানতে চেয়েছেন, সে কারণেই তাদের প্রশ্নর উত্তর পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে যারা রোগ এবং খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন তাদের প্রশ্ন আমরা স্ক্যানিং করে কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। এরকম ভিডিওতে প্রশ্ন করতে থাকুন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব কিছুটা হলেও সমাধান আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই আপনাদেরকেও সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।